নমস্কার, সোজা ঘরোয়া রান্না উইথ তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আজকে আমি আলু পটল চচ্চড়ি হাতে মেখে রান্না করে আপনাদেরকে দেখাবো। এই চচ্চড়িটা কিন্তু খুব ভালো লাগে গরমকালে রুটির সাথে। তাহলে দেখে নিন। এখানে পরিষ্কার কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ে লম্বা লম্বা কেটে আলুর টুকরো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পটলটাও কিন্তু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। বাদবাকিগুলো দিয়ে দিলাম, আর কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেবো, আর দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম 1 চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতন, আর দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা কিন্তু আমি কাঁচা সর্ষের তেল দিলাম। এবার হাতের সাহায্যে ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে। সুন্দরভাবে কিন্তু লবণ, হলুদ আর তেলটা সুন্দরভাবে আলু পটলের সাথে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে পরিমাণ মতন এখানে জল দিয়ে দিতে হবে। দেখুন হাতে কিন্তু অনেকটাই লেগে আছে, একটু হাত ধোয়া জল দিয়ে দিলাম, আর এখানে অল্প পরিমাণ জল দিয়ে দেবো। দিয়ে একটা থালা দিয়ে ঢেকে দিলাম। গ্যাসটা জ্বালিয়ে এবার গ্যাসের ওভেনের ওপরে আমি কিন্তু কড়াইটা বসিয়ে দেবো। যেহেতু এখানে মনে ছিল না কালো জিরে দিয়ে 1 চামচ এখানে কালো জিরেটা দিয়ে দেবো। আপনারা কিন্তু মাখানোর সময়ই কালো জিরেটা দিয়ে দেবেন। এখানে 5 থেকে 6 মিনিট ঢেকে সেদ্ধ হতে দেবো। দেখুন এখানে সেদ্ধ হতে দিয়েছি, কতটা সুন্দর ফুটে উঠেছে। খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে এখানে আলু আর পটলটা একটু ভেঙে নেব। ভালো করে খুন্তির সাহায্যে এখানে আমি ভেঙে নেব। দেখুন আলু আর পটলটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর এই রেসিপিটা একবার হলেও বাড়িতে আপনারা তৈরি করবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। লঙ্কাগুলো কিন্তু ঘেটে দিতে হবে। ঝালটা আপনারা পরিমাণ মতন দেবেন। এখানে একটা হাঁটা দিয়ে আমি আবারও ভালো করে নরম করে নেব। এখানে কিন্তু আমার তৈরি হয়ে গেছে আলু পটলের চচ্চড়ি। রুটি দিয়ে এটা কিন্তু খুব সুন্দর লাগে খেতে। খেয়ে দেখবেন। হাতে অনেকটা কম সময় থাকলে কিন্তু এই রেসিপিটা খুব তাড়াতাড়ি আপনারা তৈরি করতে পারবেন। স্কুলের টিফিনে রুটি আর এই তরকারিটাও দিতে পারেন, পরোটার সাথেও কিন্তু খেতে ভালো লাগে। একবার হলেও বাড়িতে তৈরি করবেন, আশা করি অনেক ভালো লাগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নেক্সট রেসিপিতে। ততক্ষণে সাবধানে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।